আল্লাহর নবীর এক সাহাবী, সন্তান ছিল সাহাবী, বাপও ছিল সাহাবী। এই ছোট্ট বালক সাহাবী আপনার আমার নবীকে কেমন মহাব্বত করতো, কেমন ভালোবাসতো। এই যুবক বন্ধু, তোমার অন্তরের ভিতরে নবীর মহাব্বত কেমন? এই ছোট্ট বালক তোমার আমার নবীকে কেমন মহাব্বত করে ভালোবাসে? এই ছোট্ট বালক সাহাবী পিতা একজন হত দরিদ্র গরিব, দিন এনে দিন খাইতো। এই ছোট্ট বালক সাহাবীর মা একদিন পর্যন্ত ছোট্ট বালক সাহাবীকে খাবার খাইতে দেয় না। এই ছোট্ট বালক সাহাবী ডুকরে ডুকরে কাঁদে আর ডাক দে, কয় মা গো, আজকে একদিন পার হয়ে যায়, তুমি আমাকে একটা খেজুর পর্যন্ত খাইতে দাও না, আমি তোমার সহ্য করতে পারি না। ডাক দে, কয় বেটা রে, ও বেটা, আমি তোমাকে একটা কথা বলবার চাই। তোমার বাবা বাজারে গেছে, বাজার থেকে আসার পরে তোমার বাবা তোমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাবে। ও বেটা, তুমি যদি আমার নবীর নূর মাখা চেহারা দেখো, খোদার কসম করে বলি, তুমি আমার নবীর চেহারা দেখা মাত্রই আমার আল্লাহ, আমার মেরে মাওলা তোমার পেটের খিদা দূর করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই ছোট্ট বালক সাহাবী যখন ডুকরে ডুকরে কাঁদে, মার কাছে যখন ডুকরে ডুকরে কাঁদে, পিছন থেকে এই ছোট্ট বালক সাহাবীর পিতা ডাক দেখায়, বেটা রে, ও বেটা, চলো আমরা দুই বাপ বেটা যাই বিশ্ব নবীর দরবারে। এই ছোট্ট বালক সাহাবীকে নিয়ে এই বালক সাহাবীর পিতা আমার বন্ধুরে হাঁটি হাঁটি পা পা করে যখন বিশ্ব নবীর দরবারে গেছে, বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে বিশ্ব নবীর দরবারে অনেক সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ বসা ছিল, অনেক ভিড় ছিল। এই ভিড়ের মাঝে এই ছোট্ট বালক সাহাবী আপনার আমার নবীকে দেখতে পারে না। ডাক দেখায়, আব্বা জান, এই ভিড়ের মাঝে আমি আমার নবীজিকে দেখতে পারতেছি না। ও আব্বা জান, ও আব্বা, আমি আপনাকে একটা কথা বলবার চাই। আপনি একটু আপনার কাঁধের উপরে আমাকে নেন, আপনার কাঁধের উপরে চড়ে আমি একটু আমার নবীর চেহারা দেখব। মুসলমান বাপ ভাইরা রে, আমার বন্ধুগণ, এই ছোট্ট বালক সাহাবীর পিতা ডাক দেখায়, বেটা রে, ও বেটা, আসো আসো, তুমি আমার কাঁধের উপরে জড়ো। এই ছোট্ট বালক সাহাবীর পিতা সন্তানকে যখন কাঁধের উপরে যখন নিলাম, এই ছোট্ট বালক সাহাবী বাপের কাঁধের উপরে চড়ে আমার বন্ধুরে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় আছে। বালক সাহাবীর পিতা নজর করে দেখে এই ছোট্ট বালক সাহাবী ডুকরে ডুকরে কাঁদে আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ডাক দেখো, বেটা রে, ও বেটা, তুমি কেন ডুকরে ডুকরে কাঁদো? তোমার চোখ দিয়ে কেন টপ 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 করে পানি পড়ে? এর কারণটাকে তুমি জলদি করে বলো। ডাক দেখো, আব্বা জান, ও আব্বা, আমি আপনাকে একটা কথা বলবার চাই। আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ, আমার মেরে মাওলা আমার অন্তরের ভিতরে নবীর মহাব্বত পয়দা করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই ছোট্ট বালক সাহাবী ডুকরে ডুকরে কাঁদে আর আব্বাকে ডাক দেখায়, আব্বা গো, ও আব্বা, আমি আপনাকে বলবার চাই, আমার কান্দার কারণ হইল এত সুন্দর মায়াবী চেহারা। ও আব্বা জান, এত সুন্দর চেহারা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। ডাক দেখো, আব্বা জান, এত সুন্দর নবীর চেহারার ভিতরে তায়েববাসী কেমন আঘাত করতে পারে, তায়েববাসী জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে। ও আব্বা জান, যে নবীর চেহারার ভিতরে একটা মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল, এই এত সুন্দর নবীর চেহারার ভিতরে তায়েববাসী পাথর দ্বারা আঘাত করেছে। পাথর দ্বারা যখন আঘাত করে, আব্বা জান, আঘাতের কারণে আমার নবীর কপাল পেতে টপ 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 করে জমিনের ভিতরে পড়ে। তারপরেও আমার নবী কোনো কাফেরের জন্য বদদোয়া করে নাই। আব্বা জান, এই জন্য আমি ডুকরে ডুকরে কাঁদি। এই ছোট্ট বালক সাহাবী ডুকরে
ডুকরে ডুকরে কাঁদেন, নবীর চেহারার দিকে তাকায় থাকেন। মুসলমান বন্ধুগণ, এই ছোট্ট বালক সাহাবী নবীর চেহারার দিকে তাকানোর পর তাকানোর সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পেটের ভিতরে যখন 3টা থাবা মারলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা থাবা মারলেন, আবার বিসমিল্লাহ বলে আরেকটা থাবা মারলেন, আবার বিসমিল্লাহ বলে আরেকটা থাবা মারলেন, 3টা থাবা পেটের ভিতরে বিসমিল্লাহ বলে মারলেন। এই ছোট্ট বালক সাহাবীর পিতা ডাক দেখো, বেচারে তুমি কেন বিসমিল্লাহ বলে তোমার পেটের ভিতরে 3টা থাবা মারলাম? এই ছোট্ট বালক সাহাবী ডাক দেখো, আব্বা জান আমি আপনাকে একটা কথা বলবার চাই। ও আব্বা, আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি যখন আমার পেটের ভিতরে 3টা থাবা মারলাম, থাবা মারতে দেরি আমার আল্লাহ, আমার মেরি মাওলা সঙ্গে সঙ্গে আমার পেটের খিদা দূর করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার কর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীজিকে ভুল বুঝিলে, ওই নবীজিকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক বন্ধু, এই ছোট্ট বালক সাহাবী ডাক দেয় কয়, আব্বা জান আমি আমার নবীকে বড় মোহাব্বত করি, আমি আমার নবীকে বড় ভালোবাসি। ও আব্বা, আমি আমার মার চাইতে, এমনকি আপনার চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মোহাব্বত করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা যুবক, তোমার অন্তরে নবীর মোহাব্বত কেমন? এই ধোপাইকুরির যুবক বন্ধু, আজকে তুমি কার প্রেমে আসক্ত? কিন্তু দেখো এই ছোট্ট বালক সাহাবী তোমার আমার নবীকে কেমন মোহাব্বত করতো। এই ছোট্ট বালক সাহাবীর করুণ কাহিনী সাহাবা একরাম দেখতেছিল, আমার নবী দূর থেকে দেখতেছিল। নবী আমার ডাক দেখো, বালক সাহাবী ও বেটা আসো আসো আসো, তুমি আমার দিকে আসো। এই ছোট্ট বালক সাহাবী বিশ্ব নবীর কাছে যখন আসলো, আসার পরে নবী আমার ডাক দেখো, বালক সাহাবী বলো তুমি কি বলতেছিলে বলো। ডাক দেখো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি একটা কথা আপনাকে বলবার চাই। আমি আপনাকে বড় মোহাব্বত করি। এইখানে আমার বাবা আছে, আমি আমার বাবার চাইতে, বাড়িতে আমার মা আছে, আমার মার চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আপনি রাসূলকে বেশি মোহাব্বত করি। জোরে জোরে করেন বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেখো, বালক সাহাবী তুমি যে আমাকে মোহাব্বত করো বেটা, তুমি যে আমাকে ভালোবাসো, আর প্রমাণটা কি? ডাক দেখো, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি প্রমাণ নেবেন?
জলদি করে বলেন, আমি আপনার প্রমাণ দিতে রাজি আছি। নবী আমার ডাক দেখে, বালক সাহাবী তোমার হাতের ভিতরে কি? ডাক দেখো নবী গো, তরোয়াল মা দিয়েছে আত্মরক্ষা করার জন্য। নবী আমার ডাক দেখে, বালক সাহাবী তুমি যদি তরোয়াল দিয়ে তোমার বাপের কল্লা কেটে মাথা কেটে আমার কাছে এনে দিতে পারো, তাহলে বুঝবো তোমার মা বাবার চাইতে, এমনকি আমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহাব্বত করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছোট্ট বালক সাহাবীর পিতা একজন কামেল ইমানদার সাহাবী ছিল। ডাক দেখো, বেটা রে, আসো 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 বেটা, তুমি আমার কল্লা কাঠে নিয়ে যাও, তারপর নবীর প্রেম প্রকাশ করো। এই ছোট্ট বালক সাহাবীর পিতা আমার বন্ধুকে স্টিলভাবে সুন্দরভাবে যখন দাঁড়িয়ে গেল, এই ছোট্ট বালক সাহাবী তরোয়াল নিয়ে হাঁটি হাঁটি পা পা করি বাপের যখন কল্লা কেটের জন্য কাল্লা কাটার জন্য যখন নাকি গেছি, এক ধাপ দুই হাত তিন ধাপ যখন অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পর বাপের কল্লার ভিতরে যখন নাকি তরলটা আঘাত করবে, এমন সময়ের ভিতরে নবী আমার ডাক দেখো, বালক সাহাবী ও বেটা, আসো 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 বেটা, তুমি আমার দিকে আসো। আমি বুঝতে পেরেছি তোমার জীবনের চাইতে, এমনকি তোমার মা বাবার চাইতে তুমি আমি রাসূলকে বেশি মহাব্বত করো। নবী আমার ছোট্ট বালক সাহাবীকে নিজের কলিজার ভিতরে মহাব্বত খেলেন, চুমু খেলেন। নবী আমার ছোট্ট বালক সাহাবীর পিতাকে ডাক দেখো, বালক সাহাবীর পিতা আমি একটা কথা আপনাকে বলবার চাই, আমি একটা কথা আপনাকে বলবার চাই, এই দুনিয়ার জমিনের ভিতরে আপনার সন্তান বেশি দিন বাঁচবে না। ওগো বালক সাহাবীর পিতা, আপনার সন্তান আমাকে বড় মহাব্বত করে, আপনার সন্তান আমাকে বড় ভালোবাসে, আমি তার প্রতি রাজি, তো আমার আল্লাহ রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেখো, বালক সাহাবীর পিতা আপনার এই সন্তান যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর আপনি আমার নবী আপনি আমাকে সংবাদ দিবেন, আমি আপনার সন্তানের জানাজার নামাজ পড়াইব, আমি পয়গম্বর, আপনার সন্তানের কাপন দাপন করব, আপনার সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় যখন চলে যাবে আপনার সন্তানের জন্য আমি দোয়া করব। নবী আমার বালক সাহাবীর পিতাকে যখন সুন্দর করে বলে দিল, এই ছোট্ট বালক সাহাবীর পিতার সন্তান কিনে যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর ডাক দেখো, বিবি রে, এই দুনিয়ার জমিনের ভিতরে আমাদের সন্তান বড় দামি সন্তান, আমরা মা বাবার ভাগ্যবতী বা মামা বাবা, তার কারণ হলো একটাই, এই দুনিয়ার জমিনের ভিতরে আমাদের সন্তান নবীর প্রেম প্রকাশ পেয়ে উত্তীর্ণ হয়েছে, আমার নবী তার জন্য দোয়া করেছে। কিন্তু বিবি রে, আমি তোমাকে একটা কথা বলবার চাই, আমাদের এই সন্তান দুনিয়ার জমিনের ভিতরে বেশি দিন বাঁচবে না। ও সব বিবি, আমার নবী বলেছে আমাদের সন্তান যখন মৃত্যুবরণ করবে আমার নবীকে সংবাদ দেওয়ার জন্য আমার সন্তানের কাপন দাপন করবে, আমার সন্তানের জানাজার নামাজ পড়াইবে, আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মুসলমান বাপ ভাইরা রে, আমার বন্ধুগণ, এই কথা বলে এই ছোট্ট বালক সাহাবীর মাও কান্দে, বাবাও কান্দে, মাও কান্দে, বাবাও কান্দে, দুইজনে ডুকরে ডুকরে কান্দে। এই ছোট্ট বালক সাহাবী ডাক দেখো, আব্বা জান আম্মা জান, আপনি কেন ডুকরে ডুকরে কান্দেন, আপনার কান্দার কারণ কি? ডাক দেখো, বেটা রে, ও বেটা, আমি তোমাকে একটা কথা বলবার চাই, এই দুনিয়ার জমিনের ভিতরে আমাদের আর কোনো সন্তান নাই। ও বেটা, তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে আমাদেরকে কে আব্বা বলে ডাকবে, আমাকে কে মা বলে ডাকবে? এই জন্য আমি ডুকরে ডুকরে কাঁদি। এই কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনের ভিতরে আমার বন্ধুগণ, মা কিন্তু সবচাইতে সন্তানকে বেশি মহাব্বত করে, কথা বলুন ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক, যখন আমি তুমি মায়ের যখন গর্ভের ভিতরে আসলাম, আসার পরে তোমার আমার বয়স যখন 2 থেকে 3 মাস হয়ে গেল, এই মা আমার বন্ধুরে পানি পর্যন্ত খাইতে পারে না, এই মা খাবার পর্যন্ত খাইতে পারে না, এই মা কত রাত পর্যন্ত ঘুমাইতে পারে না। এই মা আমার বন্ধুগণ ধীরে ধীরে সন্তানকে পেটের ভিতরে আমার বন্ধুগণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করে, এই পেটের ভিতরে একটা ফুলের টকা পর্যন্ত লাগতে দেয় না।
তার কারণ হলো একটাই, মা সন্তানকে বড় মহব্বত করে, মা সন্তানকে বড় ভালোবাসে। এই কলিজার টুকরা যুবক, আজকে তুমি কোন মা বাবাকে কষ্ট দাও? আজকে তুমি কোন মা বাবাকে তুমি লাথি মারো? কোন মা বাবাকে তুমি খাবার দাও না? যুবক রে, এই কলিজার টুকরা মা বড় মহব্বত করে তোমাকে আমাকে তিলে তিলে যখন বড় করলো, যখন তুমি আমি দুনিয়ার জমিনের ভিতরে আসলাম, আসার পরে এই মা তোমার আমার চেহারা দেখে সমস্ত কষ্ট ভুলে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, মা সন্তানকে কেমন মহব্বত করে, মা সন্তানকে কেমন ভালোবাসে, কলিজার টুকরা যুবক তোমাদেরকে বলবার চাই। আজকে বিয়ে করার পর তুমি কোন মাকে লাথি মারো? তুমি কোন বাবাকে লাথি মারো? তুমি কোন মা বাবাকে কষ্ট দাও? যুবকরা, আমি তোমাদেরকে বলবার চাই, এই দুনিয়ার জমিনের ভিতরে মা সন্তানকে সবচাইতে বেশি মহাব্বত করে। কেমন মহাব্বত করে মা সন্তানকে ভালোবাসে, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো যেই ঘটনা তামাম ফেসবুক ইন্টার ভিতরে ভাইরাল। যুবক বন্ধু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে একজন মা আমার বন্ধুরে সিজার হওয়ার জন্য এসেছে। আমার বন্ধুগণ, সমস্ত ডাক্তারগণ পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার বন্ধুগণ সিদ্ধান্ত নিয়েছেন, ডাক্তারগণ এই মেয়ের স্বামীকে ডাক দেয়া বলে, ভাইজান আমি আপনাকে একটা কথা বলবার চাই। আমরা ডাক্তারগণ সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? এই দুনিয়ার জমিনের ভিতরে আপনি যদি আপনার স্ত্রীকে চান, তাহলে কিন্তু আপনার সন্তান বাঁচবে না। আর যদি আপনার সন্তানকে চান, তাহলে কিন্তু আপনার স্ত্রী বাঁচবে না। এখন বলেন, আপনি সন্তান চান না স্ত্রী চান? আমার বন্ধুগণ, এই যুবক ডাক দেখায়, ডাক্তার সাহেব এই দুনিয়ার জমিনের ভিতরে এই দুইজন মানুষকে আমি চাই। আমার বন্ধুগণ, যুবক ডাক দেখায়, ডাক্তার সাহেব তাহলে আমি একটু আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে চাই। এই যুবক বন্ধু, আমার বন্ধুগণ, স্ত্রীকে ডাক দেখায়, বেগম রে, ডাক্তার সাহেব বলেছেন আমরা যদি সন্তান চাই তাহলে কিন্তু তুমি বাঁচবে না, আর যদি তুমি বাঁচো তাহলে কিন্তু আমার কলিজার টুকরা সন্তান বাঁচবে না। এখন তুমি বলো আমি কি করব? এই মা ডুকরে ডুকরে কাঁদে আর স্বামীকে ডাক দেখো, স্বামী গো, ও স্বামী, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি দুনিয়ার নাজ নিয়ামত দেখেছি, দুনিয়ার আরাম আয়েশ আমি ভোগ করেছি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে আমি আমার পেটের ভিতরে আস্তে আস্তে আমার সন্তানকে আমি বড় করলাম 10 মাস 10 দিন এই পেটের ভিতরে বড় করার পর, আর আপনি এখন বলতেছেন এই দুনিয়ার জমিনের ভিতরে আমার সন্তানকে চাই না, আমি আমার জীবনকে চাই। ও স্বামী, আমি মার জীবন যাইতে পারি রে, কিন্তু আমার কলিজার টুকটা সন্তানের ফুলের টকা পর্যন্ত লাগতে দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ কলিজার টুকটা যুবক বন্ধু, এই মা ডুকরে ডুকরে কাঁদে আর স্বামীকে ডাক দেখো, স্বামী গো, আমি আপনাকে একটা কথা বলবার চাই। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে আসবে, ও স্বামী, আমার সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে আপনি আমার সন্তানকে বড় মহাব্বত করবেন, আপনি আমার সন্তানকে বড় ভালোবাসবেন। মায়ের মহাব্বত বুঝতে দিবেন না, মায়ের ভালোবাসা অভাব আপনি বুঝতে দিবেন না, আপনি আমার কলিজার টুকটা সন্তানকে বড় ভালোবাসবেন। এই মা ডুকরে ডুকরে কাঁদের স্বামীকে ডাক দেখো, স্বামী, এই সন্তান যখন দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে আস্তে আস্তে সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে এই আমার কলিজার টুকটা সন্তান যখন শুনবে আমার মা দুনিয়ার জমিনের ভিতর থেকে আমার জন্য জীবন দিয়ে চলে গেছে, ও স্বামী, এই সন্তান আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওগো মেরে মাওলা, পাকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ডাক দে বলবে, আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে আমার মা আমাকে বড় মহাব্বত করতো, ভালোবাসতো, কিন্তু আমার মা আমার জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আল্লাহ, সেই মাকে তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা যুবক বন্ধু,
এই মা হাসতে হাসতে সন্তানের জন্য নিজের জীবনটা দিয়ে দিল। আল্লাহু আকবার কন। আর একটু জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য ধুবাইকুর যুবকদেরকে বলতে চাই, দুনিয়ার জমিনের ভিতরে তিনজন ব্যক্তির সঙ্গে কোনো সময় বেয়াদবি করবা না। খোদার কসম করে বলি, তিনজন ব্যক্তির সঙ্গে তুমি যদি বেয়াদবি করো, এই যুবক তিনজন ব্যক্তি তোমার আমার জন্য বদদোয়া করে। খোদার কসম করে বলি, এই তিনজন ব্যক্তি হাত তুলতে দেরি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই তিনজন ব্যক্তির দোয়া কবুল করে নেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকদেরকে বলতে চাই, এই কলিজার টুকরা যুবক, এক নাম্বার, দুনিয়াতে কোনো সময় মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। এই মা বাবা এমন একটা দামি জিনিস, যার দুনিয়ার জমিন থেকে মা বাবা বিদায় নিয়ে চলে গেছে, তাই জানে মা হারানো কি যন্ত্রণা, কথা বল ঠিক কিনা। এই যুবক বন্ধু, এই মাজলিস থেকে, এই মাহফিল থেকে যার মা নাই, বাড়ির ভিতরে যার পরে কাকে মা বলে ডাক দিবে, যার বাবা নাই কাকে বাবা বলে বাড়িতে গিয়ে ডাক দিবে। এই যুবক বন্ধুদের জন্য বলতে চাই, মা বাবার সঙ্গে কোনো সময় বেয়াদবি করবা না। মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ করে, খোদার কসম করে বলি, এই মা বাবা হাত তুলতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মা বাবার বদ্ধ কবুল করে নেয়। এই কলিজার টুকরা যুবক বাবার বয়সী মুরব্বী, আমি তোমাদেরকে বলবার চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ তামাম পৃথিবীর যুবক সম্প্রদায়, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, ওয়ালা তানহারুহুমা, তোমরা তোমাদের পিতামাতাকে ধমক দিও না। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার কোন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলে, তামাম পৃথিবীর যুবক সম্প্রদায়, তোমরা কি জান্নাত পাইতে চাও? তাহলে পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমতের মাধ্যমেই আল্লাহ তাআলার জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলেন, মাগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে যুবক, মা বাবার খেদমত করার দরকার আছে কিনা নাই? একটু জবানটা করে বলেন, দরকার আছে কিনা নাই? আজকে আমাদের সমাজের ভিতরে 95% যুবক বিয়া করার পরে ভিন্ন, কথা কোন ঠিক কিনা? আজকে যুবকদেরকে সাইজ করবো, আপনারা রাজি আছেন তো? তার কারণ কি? এটা হলো যুব সমাজের মাহফিল। কি বলেন? যুবকদের সম্পর্কে আলোচনা করার দরকার আছে কিনা নাই? তার কারণ হলো আগামী দিনের ভবিষ্যৎ যুবক সম্প্রদায়, কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, এই ছোট্ট বালক সাহাবী, আমার বন্ধুগণ, ডাক দেখো, আব্বা জান, আমি আপনাকে একটা কথা বলবার চাই। ও আব্বা, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আমার নবীকে বড় মোহাব্বত করি, আমি আমার নবীকে বড় ভালোবাসি। এই ছোট্ট বালক সাহাবী ডুকরে ডুকরে কাঁদে আর আব্বাকে বলে, আব্বা জান, আমি আপনাকে একটা কথা বলবার চাই। ও আব্বা, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে আপনি আমার নবীকে খবর দিবেন। রাত্রি বেলায় মারা গেলে খবর দিবেন না, দিনের বেলায় মারা গেলে আপনি আমার নবীকে খবর দিবেন। এই ছোট্ট বালক সাহেবের পিতা ডাক দেয়, কয় বেটারে, এর কারণটাকে তুমি জলদি করে বলো। এই ছোট্ট বালক সাহাবী ডাক দেখো, আব্বা জান, আমি আপনাকে একটা কথা বলবার চাই। এই দুনিয়ার জমিনের ভিতরে সমস্ত মানুষ জানে আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমার নবী আমার জানাজার নামাজ পড়াইবে। এই জন্য আব্বা জান, আমি আপনাকে একটা কথা বলবার চাই। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর রাত্রি বেলায় মারা গেলে আপনি আমাকে আমার নবীকে খবর দিবেন না। তার কারণ হলো একটাই, ওগো আব্বা, রাত্রি বেলায় যদি মারা যায় আর যদি আমার নবী যদি আমার জানাজার নামাজ পড়াতে আসে, এই যে আমার বাড়িতে
বাড়িতে আসার জন্য উঁচু উঁচু পাহাড় দেখা যায়। আর যদি কোনো উঁচু উঁচু পাহাড়ের চড়ার ভিতরে নবীর কোনো দুশমন যদি বসে থাকে, আর যদি আমার নবীকে আক্রমণ করে, আর যদি আমার নবীকে কষ্ট দেয়, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আযাদ মাথার উপর যখন সূর্য আসবে, আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, বালক সাহাবী, তোর জন্য আমার নবী মার খাইছে, তোর জন্য আমার নবী কষ্ট পাইছে। ওগো আব্বা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এই জন্য আমি আপনাকে বলবার চাই, রাত্রিবেলায় মারা গেলে আপনি আমার নবীকে খবর দিবেন না। মুসলমান বাপ ভাইরা রে, আমার বন্ধুগণ, এই ছোট্ট বালক সাহাবী রাতের অন্ধকারে যখন মারা গেল, এই বালক সাহাবীর পিতা আমার বন্ধুগণ নবীকে না জানায় রাত্রিবেলায় যখন কবর দিয়ে ফেললো, কবর দেওয়ার পর সকালবেলায় আমার নবীকে যখন নাকি খবর দেওয়া হলো, এই কলিজার টুকরা যুবক বাবার বয়সী মুরব্বী, দেখো এই ছোট্ট বালক সাহাবী নবী কেমন মহাব্বত করে, ভালোবাসে। নবী আমার সকালে বেলায় যখন আসলো, আসার পরে বালক সাহাবী তাকে ডাক দেখো, বালক সাহাবী আপনার সন্তান কথাই বলেন। ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার সন্তান আপনাকে বড় মহব্বত করে, আমার সন্তান আপনাকে এত ভালোবাসে আমি আগে জানতাম না। আমার সন্তান ডাক দেখো, আব্বা জান, আমি আপনাকে একটা কথা বলবার চাই। আমি বলি, সন্তান কি কথা বলো? ডাক দেখো, আব্বা জান, আমি যদি রাত্রিবেলায় মারা যাই তাহলে আপনি আমার নবীকে খবর দিবেন না। আমি বললাম, সন্তান এর কারণটা কি তুমি বলো? ডাক দেখো, আব্বা জান, রাত্রেবেলায় যদি আমি মারা যাই আর নবী যদি আমার বাড়িতে আসে, এই যে উঁচু উঁচু পাহাড় দেখা যায়, এই পাহাড়ে কোনো চড়ার নবীর কোনো দুশমন বসে থাকে, যদি কোনো কাফের বেঈমান বসে থাকে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবে, বালক সাহাবী, তোর জন্য আমার নবী মার খাইছে, তোর জন্য আমার নবী কষ্ট পাইছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে পারবো না। ওগো পয়গম্বর, এই জন্য আমার সন্তানকে কবর দিয়ে ফেলেছি। নবী আমার ডাক দেখো, বালক সাহাবীর পিতা, আপনার সন্তানের কবরটা কোথায়? এই বালক সাহাবীর পিতা ডাক দেখো, নবী গো, ওই যে আমার সন্তানের কবর। এই নবী আমার ছোট্ট বালক সাহাবীর কবরের পাশে যাওয়ার পরে আল্লাহকে ডাক দে, বলে, আল্লাহ, এই ছোট্ট বালক সাহাবী আমাকে বড় মহাব্বত করে, এই ছোট্ট বালক সাহাবী আমাকে বড় ভালোবাসে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, এই ছোট্ট বালক সাহাবীর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। আল্লাহু আকবার কর। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম, আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।